श्याके तीन लोक तारण तरण सो तेरे आधे हे राधे राधे श्री राधे राधे जय श्यामा 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 श्यामा। রাধে রাধে বন্ধুরা, তোমরা তো গোবর্ধন পাহাড় শুনেছো, তো আজকে আমি চলে আসলাম গোবর্ধন পাহাড়ে। গিরি গোবর্ধন পাহাড়টি আজকে আমরা পরিক্রমা করব। তো আমি ভিডিও করছি, আমার সঙ্গে আছে আমার দুই ভাই, ওরাও পরিক্রমা আমার সঙ্গে করবে। তো তোমাদের গিরি গোবর্ধন পরিক্রমা ভিডিওটি আমি একটু স্কিপ করে দেখাচ্ছি। গিরি গোবর্ধন পাহাড়ে পরিক্রমা অনেকেই আসে, আমি আছি, আমার সঙ্গে আরও অনেকেই আছে গিরি গোবর্ধন পরিক্রমা করছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি আছি এই আজকে দিনের সময় আসছি, দিন 10টার দিকে আসছি। তো খুবই রৌদ্র, এখানে রৌদ্রর কারণে খালি পেয়ে হেঁটে যেতে একটু অসুবিধা হয়। তো বাচ্চা ছেলেটির পায়ে গরম করছে, তাই বাচ্চা ছেলেটি ঠিক মতন হাঁটতে পারছে না। পরিক্রমার রাস্তায় আমরা দেখতেই পাচ্ছি একটা নীল গাই আমাদের ক্যামেরায় বন্দি হয়ে গেছে। নীল গাইটা খুবই দেখতে সুন্দর, তো আমি কাছ থেকে নীল গাইটিকে ভিডিও করে নিয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য। তো এই নীল গাই গিরি গোবর্ধন পাহাড়ে দেখা যায়। গোবর্ধন পাহাড়টি পরিক্রমা করতে 4 ঘন্টা লেগে যায়। তো এই 4 ঘন্টা বোঝাই যায় না যে 4 ঘন্টা কেটে যায়। তো পরিক্রমার রাস্তায় অনেক গাছ দেখা যায়, মন্দির, তো এইসব দেখতে দেখতেই পরিক্রমা আমাদের অনেক কাছে চলে আসে। তো আমরা বুঝতে পারি না এই 4 ঘন্টা আমাদের কিভাবে কেটে যায়। গিরি গোবর্ধন পরিক্রমা করার সময় রাস্তায় গিরিরাজ মহারাজের মন্দির, এই গিরি গোবর্ধন মন্দিরের পাশ দিয়ে আমরা এখন পরিক্রমা করতে করতে হেঁটে যাচ্ছি। মন্দিরটা তোমাদের দেখাচ্ছি আমি ক্যামেরায় আমার। মন্দিরটাতে ঢুকছি না এখন, মন্দিরটা সাইড থেকে তোমাদের আমি ভিডিও করে দেখাচ্ছি। আমরা যেহেতু পরিক্রমার রাস্তায় এখন বেরিয়েছি, তো পরিক্রমাটা 4 ঘন্টায়, বুঝতে পারছো পরিক্রমাটা করতে আমাদের কতটা সময় লেগে যাচ্ছে। তো তাই আমি শর্ট করে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। এই গোবর্ধন পাহাড় পরিক্রমাটা যে করছি, তো তোমরা বুঝতে পারছো না ঠিক মতো। তো আমি এখন কিছুক্ষণ পরেই আমাদের সামনে গিরি গোবর্ধন মহারাজের মন্দির আছে পাহাড়ের উপর, সেইখানে যাচ্ছি। সেইখান থেকে তোমাদের মন্দির, এই পাহাড়টি দেখাবো। পাহাড়টির চারপাশে গিরি গোবর্ধন মহারাজ পরিক্রমা যে করে, সেই পরিক্রমার রাস্তা সাইড থেকে কীরকম দেখায় সেটা আমি তোমাদের এই পাহাড়ে না উঠলেও তোমাদের বোঝাতে পারবো না, দেখাতে পারবো না। তো এই পাহাড় থেকে আমি উঠে দেখাচ্ছি তোমাদের। গোবর্ধন মহারাজের মন্দিরে উঠতে খালি পায়ে উঠছি, পাথরগুলো খুবই গরম হয়ে আছে, তো উঠতে একটু সময় লেগে যাচ্ছে। গিরি গোবর্ধন মন্দিরের গেটে আমি চলে আসছি। গেট থেকে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা।
পাহাড়ি গাছ। তো মন্দিরে উঠে বললাম জয় গিরিরাজ মহারাজের জয়। তো বন্ধুরা তোমরাও কমেন্ট করে দিবে আমাদের গিরি গোবর্ধন পাহাড়ে আসে খুব ভালো লাগছে। আমার সঙ্গে আমার ভাই আছে। তো আমরা এখন মন্দির দর্শনের জন্য উপরে উঠবো, উপরে উঠে মন্দিরটা দর্শন করব। গিরি গোবর্ধন মহারাজের জয়। তো বন্ধুরা আমরা মন্দিরের কাছাকাছি চলে আসছি, আর মন্দিরের উপর থেকে তোমাদের দেখাবো গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমার রাস্তাটা। তো আমরা এমন সময়ে আসছি যে সময়ে পুরো মন্দিরে লোকজন কেউ নেই। এখানে প্রচুর লোকজন হয় দুপুরে 4টার পর থেকে। তো আমরা এই রৌদ্রের মধ্যে আসছি। তো এখন এই রৌদ্রেতে পরিক্রমা দিতে কেউ আসেনি। তো এই রৌদ্রের মধ্যে আমরা পরিক্রমায় আসে লোকজন একটাও দেখতে। তো আমরা এখন গোবর্ধন মূর্তির দর্শন করছি না। তো এখন আমরা যাচ্ছি একটা পুরনো গুফার মধ্যে। দেখি এই গুফার মধ্যে কি আছে ওটাই আমরা দেখবো এখন। তো দেখার আগে এই গুফার মধ্যে পুরোনো গুফা, একটু ভয় লাগছে যাওয়ানো। তো আমরা এখন আর যাব না, থাক বাদ দিলাম। এখন ভয় লাগছে একটু, তো যাচ্ছি না। প্রথমবার আসি এখানে, এর মধ্যে অন্ধকার দেখা যাচ্ছে। তো আমি বার হয়ে চলে আসলাম। তো আমি